নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে পুঁই কুমড়োর ছেচকি। এটা খুব সহজ এবং সরল একটা ঘরোয়া রান্না, তবে গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে রান্নাটা করে নেওয়া যায়। তাহলে চলুন চটপট আজকের রেসিপিটা শুরু করা যাক। পুঁই কুমড়োর ছেচকি বানানোর জন্য এখানে আমি পুঁই শাকের ডাঁটাগুলোকে এরকম সরু সরু আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পাতাগুলোকেও ধুয়ে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়োর বীজ আর খোসা ছাড়িয়ে কুমড়োর টুকরোগুলোকে এরকম চৌকো করে কেটে নিয়েছি। পুঁইয়ের ডাঁটাগুলোর আঁশ কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে, না হলে খেতে ছিবড়ে ছিবড়ে লাগবে। আর মোটা ডাঁটাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। রান্না শুরু করব। প্রথমেই চুলা জ্বালিয়ে চুলা একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাইতে রেখে প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। খুন্তির সাহায্যে কড়ার চারধারে তেলটাকে ভালো করে লাগিয়ে দিয়ে চুলার আঁচ হাইতে রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা, একই সাথে দিচ্ছি একটা তেজপাতা। মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে শুকনো লঙ্কাটাকে এরকম কালো করে ভেজে নিতে হবে। লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট পেঁয়াজটাকেও হালকা করে প্রথমে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজ এরকম হালকা লাল হয়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 6-7 কোয়া থেতো করে রাখা রসুন। একই সাথে দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই রান্নাতে পেঁয়াজ এবং রসুনের ফ্লেভারটা ভীষণই ভালো যায়। লো ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনকে ভেজে নিয়েছি। এর থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আর হালকা লাল লাল হয়ে যাবে, তখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। পুঁইয়ের ডাঁটা এবং কুমড়োগুলো আগে দিচ্ছি, কারণ এগুলো সেদ্ধ হতে একটুখানি বেশি সময় লাগবে শাকের তুলনায়। পেঁয়াজ রসুন আর তেলের সাথে নাড়াচাড়া করতে করতে সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। 1-2 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন লবণ আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে লবণ আর হলুদকেও সবজির সাথে মিশিয়ে নিতে হবে। ভাজার সময় যদি লবণ আর হলুদ দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু কুমড়ো আর ডাঁটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ লোতে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5-7 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে ঢাকাটা তুলে নিয়েছি। সব কিছুকে আবারও একবার হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরই মধ্যে দেখুন কুমড়ো কিন্তু প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পুঁই শাক। এরকম ডাঁটা আর কুমড়ো হালকা সেদ্ধ হয়ে আসলে কিন্তু শাকগুলো দিতে হবে, কারণ শাক সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। শাক দেওয়ার পরে আবারও এটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা এই সময় মিডিয়ামে আছে। 5-7 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখুন শাক কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে শাক এবং সবজি মিশিয়ে নিতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আরও 4-5 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। আমার চ্যানেলে অলরেডি মিষ্টি কুমড়োর বটি এবং পুঁই শাকের নানা ধরনের রেসিপি আগে থেকেই শেয়ার করা আছে। আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে আবার তার লিঙ্ক পেয়ে যাবেন। সবার লাস্টে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। মিষ্টি কুমড়ো যে কোনো রান্নাতে হালকা মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে, তবে যারা চিনি খেতে অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। যে কোনো সবজি রান্না করার সময় কম আঁচে যত ভালো করে ঢেকে ঢেকে একটুখানি সময় নিয়ে রান্না করবেন, রান্নার স্বাদ তত ভালো হবে। আর একই সাথে সবজির পুষ্টিগুণও বজায় থাকে। সবজির সাথে চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে লো ফ্লেমে জাস্ট 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। আরও 2 থেকে 3 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে এর ঢাকাটা তুলে নিয়েছি। এরই মধ্যেই দেখুন বন্ধুরা, সবজির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা মাখো মাখো ভাব চলে এসছে। কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তবে একদমই গলে যায়নি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।
আজকের আমার মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের ছেচকি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটাকে অতি অবশ্যই কিন্তু শেয়ার করবেন। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।